শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার শিব মন্দির কালীবাড়ি এলাকার বাসিন্দা ঈশানী শিকারী গুহরায় আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। 24 তারিখ রাতে তিনি ও তার পরিবারের লোকজন বাড়ি ফিরে আসে এবং এসে দেখতে পায় তার বাড়ির সবকিছুই লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। বাড়িতে চুরি হয়েছে। ক্যাশ, টিভি, বাসনপত্র থেকে শুরু করে বাথরুমের ট্যাপ পর্যন্ত ভেঙে নিয়ে যায় দুষ্কৃতী। এরপর 25শে জানুয়ারি বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় দ্বারস্থ হন তিনি। ওই বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং অবশেষে চিহ্নিত করে দুষ্কৃতী। পুলিশ জানতে পারে নুরুল ইসলাম শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা। সে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। এরপর বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে নুরুল ইসলামের উপর নজরদারি শুরু করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। অবশেষে গতকাল রাতে পুলিশের হাতে ধরা পড়ে যায় নুরুল। জানা গিয়েছে মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনিতে একটি ভাঙাড়ি দোকানে ওই সমস্ত জিনিস বিক্রি করতে আসে নুরুল। সেই সময়ই পুলিশের হাতে ধরা পড়ে সে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নুরুলের সন্তানের জন্মদিন ছিল গতকাল, আর সেই কারণে প্রয়োজন ছিল অর্থ, আর সে অর্থ জোগাড় করতেই সে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। অপরদিকে ঈশানী শিকারী গুহরায়ের বাড়ি থেকে চুরি গিয়েছিল টিভি, নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র। নগদ অর্থ ছাড়া সমস্ত জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। নগদ অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। গতকাল রাতে ধৃতকে গ্রেপ্তার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানার পুলিশ। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। অপরদিকে আদালতের নিয়মকানুন মেনে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ওই মহিলার হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ অফ ডেইলি।